দেখুন অসাধারণ একটি মাশরুম হাউস কীরকম পরিমাণে মাশরুম তৈরি হয়েছে দেখুন। প্রত্যেকটি মাশরুমের ব্যাগ থেকে এইভাবে মাশরুম তৈরি হচ্ছে। এটি হলো একটি রো, এরকম অনেক অনেক ব্যাগে এই ঘরটি পরিপূর্ণ এবং প্রত্যেকটি ব্যাগ থেকে দেখুন এইভাবে মাশরুম বেরিয়ে আসছে। 40 নেবে ভ্যালেন্সিয়া না 150? ভ্যালেন্সিয়ার প্যাকেট পাল্টানো আছে যেটা, ও না না 150 না, ওটা হচ্ছে 70 টাকা নেবে। 70 পাইকারি তো, তাহলে খুচরা 120 টাকা। ছোট ভাই তো 120 টাকা বিক্রি করে, হ্যাঁ, তাহলে 140 টাকা 140 টাকা বলেন। হ্যাঁ, কে নিচ্ছে কে? এইটা কি হচ্ছে এখানটায়? এটা একটা বড় মাপের অটোক্লেভ মেশিন। বড় মাপের অটোক্লেভ মেশিন। হ্যাঁ, ওখানে যেটা হচ্ছিল ছোট, এটা বড়। হ্যাঁ, এখানে ওই পিপি প্যাকেটগুলো সাজানো হয়, গম ভরা পিপি প্যাকেটগুলো। এটা ম্যাচিওর স্পন। মাইসিলিয়াম মানে ছত্রাকটা, ছত্রাকটা, যে ছত্রাকটা আমরা পরবর্তীকালে মাশরুম আকারে পাবো। হ্যাঁ হ্যাঁ। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আগের দিন আপনারা মৌলি নার্সারি দেখেছেন, মৌলি নার্সারির ওনারকে দেখেছেন। তার যে নার্সারি পরিচয়টা আপনারা জেনেছেন, কিন্তু তার একটা অসাধারণ পরিচয় আছে। সারা পশ্চিমবঙ্গে যে মাশরুম প্রোডাকশান, মাশরুমের বীজ তৈরি, তার অনেক দিনের একটা সাধনা। 35 বছর ধরে টানা মাশরুম নিয়ে কাজ করা মানুষ সারা পশ্চিমবঙ্গে বোধহয় এই মুহূর্তে আমরা খুঁজে পাওয়া খুব মুশকিলের ব্যাপার। আমরা শুনবো, হয়তো উনি এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। আর এই মাশরুম নিয়ে অনেক বেকার যুবক যুবতী সারা পশ্চিমবঙ্গব্যাপী ওনার থেকে শিখে এটি প্রোডাকশান করছেন। আমরা এর অর্থনৈতিক দিকটি শুনবো এবং মাশরুম প্রোডাকশানের যে হাউসটি রয়েছে সেখানেও যাব পরবর্তী ভিডিওতে। আজকের এই অসাধারণ ভিডিওটি মন দিয়ে দেখুন। আর মাশরুম নিয়ে আমরা ভিডিও করছি, আপনারা হয়তো ভাবতে পারেন যে এটি অন্য রকমের একটা বিষয়, গাছের বাইরে। তা নয়, মাশরুমও একটা গাছ। চলুন আমরা মহিতোষবাবুর সঙ্গে কথা বলি। মহিতোষদা, আপনার সাথে বছর 20 আগে পরিচয় হয়েছিল মাশরুম নিয়ে। অনেক সিড নিয়েছিলাম। হ্যাঁ, আর বৌদি আর আপনি এখন যৌথভাবে চালাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ। বৌদি এই ব্যবসার অন্যান্য দিকগুলো দেখেন নাকি? হ্যাঁ, সম্পূর্ণটাই দেখে। টেকনিক্যাল ব্যাপারগুলো আমি দেখে দিই, বাকি কাজকর্মটা চালানো, তারপর স্টাফ ম্যানেজমেন্ট, মার্কেটিং, সমস্ত বিষয়টা দেখাশোনা করে। আচ্ছা, মাশরুমের বীজ তৈরি তো একটা ল্যাবরেটরি প্রসেস। সেটা আপনি কি সাধারণ মানুষকে শেখাতে চাইছেন? বীজ তৈরিটা আমি সরাসরি শেখাইনি, তবে মাশরুম কাল্টিভেশনের বিষয়টা আমি শেখাই। আচ্ছা বৌদি, কি দেখাশোনা করেন? বলা, আমি পুরোটাই দেখাশোনা করি। বাড়িতে ল্যাবটা দেখাশোনা করতে হয়, বীজ তৈরির সমস্তটাই দেখাশোনা করতে হয়। আচ্ছা, আর এই ব্যবসার যে দিকটা, সাপ্লাই এগুলো সাপ্লাইটাও আমাকে করতে হয়, বাস কন্ট্রাক্ট সবই রাখতে হয়। আচ্ছা, আমরা তো দেখতে যাব, আমাদের একটুখানি বলুন যে নতুন ছেলেমেয়েরা এই মাশরুম প্রোডাকশন করে কি স্বনির্ভর হতে পারেন? হ্যাঁ, এখন বর্তমানে মাশরুমের আমার তো দীর্ঘ 35 বছরের অভিজ্ঞতা আছে। তাতে করে মাশরুমের মার্কেটটা আস্তে আস্তে ডেভেলপ অনেকটাই করেছে। যদি এটাকে কেউ মার্কেটিং করার ইচ্ছা করে তার নিজস্ব এরিয়াতে, সে গ্রাম বা শহর যাই হোক না কেন, কিছু বেচে কিনা সে করতে পারে। বাকি মালটা আমরা কিনেও নেই, আমরা ড্রাই ফর্মে ওয়েস্টার মাশরুমটা কিনে নিই। তাতে করে আমাদের সঙ্গে যোগাযোগ করলে সে ব্যবসায় অবশ্যই নামতে পারে। বিশাল কিছু রোজগার না হলেও সে একটা কিছু রোজগার করা, কিছু একটা রোজগার করার জায়গায় পৌঁছাতে পারে। অনেক ছেলেমেয়েরা করছেন, অনেক ছেলে মেয়ে করছে, সারা পশ্চিমবঙ্গব্যাপী বহু ছেলে মেয়ে আছে আমাদের থেকে যারা বীজটা সংগ্রহ করছে। টেকনিক্যাল গাইডেন্স যেগুলো দরকার হচ্ছে আমরা দিচ্ছি তাদেরকে। কোনো সমস্যা হলে সাথে সাথেই দেখা হয়। আপনি যে বীজগুলোকে তৈরি করেন, বীজগুলো কত করে দাম এখন বর্তমানে? এখন বর্তমানে আমরা 75 টাকা কেজি, মানে এটা 200 গ্রামের প্যাকেট হয়। প্যাকেট প্রতি হিসেব করলে 15 টাকা প্যাকেট। 15 টাকা? 15 টাকা। আর ওই 15 টাকা খরচা করে কতটা মাশরুম হতে পারে? এই 15 টাকা খরচ করে 2 কেজি মাশরুম উৎপাদন করতে পারে। কিন্তু এই 2 কেজি মাশরুম উৎপাদন করার জন্য তার আরও 2 কেজি বিচিলি, একটা পিপি ব্যাগ, কিছু কেমিক্যাল স্টেরিলাইজেশন, স্টিম স্টেরিলাইজেশনের জন্য কিছু খরচ, সর্বমোট ধরে ধরুন এই 2 কেজি থেকে 2 কেজি যে খড়, 1 প্যাকেট বীজ, এর থেকে সে মাশরুম পেতে পারে 2 কেজির কাছাকাছি। কোনো সময় 2 কেজির একটু বেশি পেতে পারে, কোনো সময় একটু কম হতে পারে। এভারেজ আমরা 1 কেজি 700 গ্রাম মাশরুম ধরে নিই।
এটা ধরেই হিসাবটা করা হয়। তাতে করে প্রতি কেজি মাশরুমের রেট 25 টাকার মতো আসে। 25 টাকা 1 কেজি মাশরুমের উৎপাদন খরচ। এরা বাজারে যদি কাঁচা মাশরুমকে বিক্রি করে, এখন বর্তমান যে বাজারটা আছে সেটা 75 টাকা কেজির আশেপাশে পাইকারি বাজার, কিন্তু খুচরো বাজার দরটা 150 টাকার মতো কেজি আছে। আচ্ছা, চলুন আমরা এই বীজ তৈরির প্রক্রিয়াটা দেখি। চলুন বন্ধুরা, দেখুন চারিদিকে বিরাট কর্মকাণ্ড চলছে মাশরুমের বীজ তৈরির। সমস্ত কাকিদের আবার প্যাকেটে ছবি দেখাই। বীজ তৈরি হচ্ছে। মহিতোষদা, এখানে সব বীজ তৈরি হচ্ছে? বীজ তৈরি বলতে বীজ তৈরি প্রক্রিয়াটা আমি একটুখানি বলি, হ্যাঁ? না বললে মানুষ বুঝতে পারবেন না। এই যে আমার হাতে দেখছেন যে গমের প্যাকেটটা, এটা সিদ্ধ গম। গমটাকে প্রথমে বয়েল করা হয়। বয়েল করার পরে এর সঙ্গে ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম সালফেট এর দুটোকে মেশানো হয়, যাতে গমের দানাগুলো একটার সঙ্গে একটা না লেগে যেতে পারে। 1, 2 হচ্ছে এর পিএইচটাও কন্ট্রোল করা হয়। এর একটা ময়েশ্চার কন্ট্রোলও করতে হয়। গমটাকে এমনভাবে শুকিয়ে নেওয়া হয় যাতে এর মধ্যে 60% মতো ময়েশ্চার থাকে। এই অবস্থাতে এটাকে ডবল পিপি প্যাকের মধ্যে ভরে দিয়ে একটা প্লাগিং করা হয়। দেখে এটা প্লাগ করে দাও, একটা প্লাগ করে দাও। ওনারা এর মধ্যে গমের ওই ইয়েটাকে ভরছেন, গমটা সাদা সাদা, মানে এর মধ্যে সাদা কি একটা পাউডারের মতো? ক্যালসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম সালফেট আছে। আচ্ছা, তাহলে এটা এখনো মাশরুমের সিড তৈরি এর মধ্যে হয়নি? না, এটা এখনো। এবার দেখুন, এটা কটন প্লাগ দেওয়া হয়েছে যাতে এর মধ্যে বাতাসটা চলাফেরা করতে পারে। আচ্ছা, এই জন্য এই কটন প্লাগটা দেওয়া হয়। এর পরবর্তী স্টেজ হচ্ছে এটাকে একটা স্টেরিলাইজেশন করা হয়, অটোক্লেভ করা হয়। এই অটোক্লেভ প্রক্রিয়াটা এবার আমরা দেখাচ্ছি কিভাবে হচ্ছে। এই ঘরের কাজ। আপনি এই মাশরুমের বীজগুলো অনলাইনে পাঠান? হ্যাঁ, অনলাইনে পাঠানো হয়। তো বেশি পরিমাণে পাঠাতে গেলে অনেক খরচ পড়ে। সারা ভারতবর্ষব্যাপী যে কোনো মানুষ আপনাকে চাইলে আপনি পাঠাবেন? অনলাইনে চাইলে আমি পাঠাতে পারি। আচ্ছা, আবারও আমরা প্রথমেই আপনার ফোন নাম্বারটা জানতে চাইছি, পরে আবারও আমরা শুনবো। এই মাশরুমের ব্যাপারে কার সাথে যোগাযোগ করবেন, আপনার সাথে না বৌদির সাথে? হ্যাঁ, দুটো নাম্বারেই যোগাযোগ করতে পারেন। আমি দুটো নাম্বারই বলছি। আচ্ছা, আমার নাম্বারটা 8637571703। আচ্ছা, বৌদির নাম্বারটা বৌদির মুখ থেকে শুনি। বৌদি বলেন, একটু কাছে যান ওখানটা। 6295199507। আরেকবার বলেন, এটা হোয়াটসঅ্যাপ আছে তো? হ্যাঁ, আরেকবার বলেন। 6295199507। ঠিক আছে, এই দুটো নাম্বারে যে কোনোতে যোগাযোগ করলেই হবে? হ্যাঁ। আচ্ছা, এবারে আমরা কি দেখব? এবার আমরা দেখাবো এই গম প্যাকেটগুলো কীভাবে স্টেরিলাইজেশন হচ্ছে কোন মেশিনের মাধ্যমে। আচ্ছা, চলুন। এখানে কি স্টেরিলাইজেশন হচ্ছে? হ্যাঁ, এটা অটোক্লেভ মেশিন বলে এটাকে। অটোক্লেভ মেশিন? হ্যাঁ। এটাতে কি পুরো ব্যাপারটা আমাদের বুঝিয়ে দিন। এই অটোক্লেভের মধ্যে যে গম প্যাকেটটা আমি দেখালাম প্লাগিং করা হয়েছে, প্লাগ করার পরে এই অটোক্লেভ মেশিনের মধ্যে দিয়ে এটাকে স্টেরিলাইজেশন করা হচ্ছে, অর্থাৎ এর মধ্যে যে জীবাণুগুলো রয়েছে সেটাকে মেরে ফেলা। আচ্ছা, জীবাণু মুক্তকরণ প্রক্রিয়া একটা। এটা জীবাণু মুক্তকরণ হয়ে গেলে আমরা যেটা করছি সেটা 12 ঘন্টার মতো রেখে এটাকে একদম নর্মাল টেম্পারেচারে আনা হচ্ছে, অর্থাৎ এটা প্যাকেটটাকে ঠান্ডা করা হচ্ছে। তো এটা কি প্লাস্টিকের প্যাকেট সমেত এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে? হ্যাঁ, প্লাস্টিক প্যাকেট সমেত ঢুকিয়ে দেওয়া আচ্ছা, প্লাস্টিকটা নষ্ট হচ্ছে না? না, এটা পিপি প্যাকেটটা নষ্ট হচ্ছে? প্যাকেটটা নষ্ট হয়। ওটার ভিতরে যা জীবাণু থাকবে সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ। তারপরে আপনি মাশরুমের যে কালচারটা পরে বলছি। মাশরুমটা তো একটা ছত্রাক নাকি? হ্যাঁ, ছত্রাক। এইটা কি হচ্ছে এখানটায়? এটা একটা বড় মাপের অটোক্লেভ মেশিন। বড় মাপের অটোক্লেভ মেশিন? হ্যাঁ। ওখানে যেটা হচ্ছিল ছোট, এটা বড়। হ্যাঁ। এখানে ওই পিপি প্যাকেটগুলো সাজানো হয়, গম ভরা পিপি প্যাকেটগুলো, তারপরে স্টেরিলাইজ করা হয়, তাই তো? হ্যাঁ। বেশ বড় সড়ো আপনার এই কার্যক্রম। এই কার্যক্রমটা আমার অনেক বড় সড়ো কার্যক্রম। আমাদের লকডাউনের আগে 15,000 প্লাস প্যাকেট তৈরি হতো। এখন মার্কেটিং অবস্থাটা অতটা ভালো নেই, যে কারণে আমাদের এখনও 4 থেকে 5,000 প্যাকেট প্রতিদিন বীজ তৈরি হয়। চাহিদা যদি মার্কেটে থাকে তাহলে এটা আমরা
এক সপ্তাহের মধ্যে 15,000 প্যাকেটে উন্নীত করতে পারি। কতজন কাজ করেন আপনার এখানে? আমার এখানে সর্বমোট 30 জন মতো লোক। 30 জন মাশরুম নিয়ে কাজ করছেন? মাশরুম নিয়ে কাজ করছি। অসাধারণ। এতগুলো লোকের কর্মসংস্থান আপনার মাধ্যমে হচ্ছে। হ্যাঁ, চলুন আপনাদের আরও কার্যক্রমগুলো দেখি। হ্যাঁ, এর পরবর্তীতে যে জায়গাটা আমরা দেখাবো, অসাধারণ। এখানে কি হচ্ছে? এই ঘরটার মধ্যেই আপনার অটোক্লেভ থেকে যে প্যাকেটগুলো বার করছি সেটাকে ঠান্ডা করা হচ্ছে। এটা 12 ঘন্টা রেখে একদম ঠান্ডা করে নেওয়া হয়, তারপরে আমরা এটাকে ইনোকুলেশন করি একটা লিকুইড মিডিয়াম। আচ্ছা, লিকুইড মিডিয়ামটা কোথা থেকে বসাবেন? লিকুইড মিডিয়ামটা আমাদের ল্যাবের মধ্যে যে কাজটা চলছে সেই কাজে। ওটা কোথা দিয়ে প্রবেশ করানো এই লিকুইড মিডিয়ামটাকে? ইনজেক্ট করে? কটনের পাশ দিয়েই করানো হয়। কটনের পাশ দিয়ে ইনজেক্ট করে দেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যাতে করে জীবাণু ঢুকতে না পারে। আচ্ছা। এখানে এরকম একটাই ঘর আপনার রয়েছে? হ্যাঁ, ঠান্ডা করার জন্য একটাই ঘর আছে। এটাই আমরা প্রায় 10,000 প্যাকেট ঠান্ডা করতে পারি। 10,000 প্যাকেট 10,000 একসাথে ঠান্ডা করা যায়? একসাথে ঠান্ডা করা যায়। এটা হচ্ছে আপনার ল্যাব? হ্যাঁ, সম্পূর্ণ স্টেরিলাইজ ল্যাব, তাই তো এটা? হ্যাঁ হ্যাঁ মহিতোষ দা, হ্যাঁ, বলুন। এই মাশরুম নিয়ে এত বড় কার্যক্রম করার জন্য তো একটা সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড দরকার। আপনি অবশ্যই। একজন স্কুলের মাস্টারমশাই, তা সেটা তো আপনাকে হেল্প করেছে। এছাড়াও কি কোনো কারিগরি প্রশিক্ষণ আপনি নিয়েছেন? হ্যাঁ, কারিগরি প্রশিক্ষণ নিয়েছি এবং আমি 1992 সাল থেকে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ডক্টর দীনেশচন্দ্র খাটোয়া মহাশয়ের সান্নিধ্যেই ছিলাম। 2 সাল পর্যন্ত ওনার সঙ্গে আমার প্রতিনিয়ত যোগাযোগ ছিল এবং এখনও পর্যন্ত বিশেষ কোনো প্রয়োজনে ওনার সঙ্গে যোগাযোগ আমি রেখেই চলি। কারণ বিষয়টা মাশরুম কাল্টিভেশন একটা চাষ ঠিক আছে, কিন্তু এর ভিতরে অনেক রকমের সমস্যা আছে, যে সমস্যাগুলো খুবই হায়ার লেভেলের সায়েন্সের ব্যাপার, যে কারণে এখানে কোনো জীবাণু যদি সংক্রমণ হয়ে যায় সেটা আমরা খালি চোখে কিছুই দেখতে পাই না। এটা আন্দাজ করে নিতে হয় এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে কোনো জীবাণু সংক্রমণ হয়ে গেল, আমাদের প্রোডাকশান চলছে, তো সমস্ত মেটেরিয়ালসই ফেলে দেওয়ারও প্রয়োজন হতে পারে, যে কন্টামিনেশন হয়ে গেলে। সে কারণে অনেক সতর্কতার সঙ্গেই কাজটা করতে হয় এবং বোঝার বিষয়টাও অনেকটাই আছে। সব কিছু বুঝে শুনে একদম সঠিক পদ্ধতি অবলম্বন করেই কাজটা করতে হবে, তা না হলে এটাই সাকসেসফুল হওয়া খুবই মুশকিলের ব্যাপার। কারণ জীবাণু আমরা খালি চোখে দেখতে পাই না, কাজটা যে কোনোভাবে করা যাবে না। পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে জীবাণু সম্বন্ধীয় জ্ঞান যথেষ্ট পরিমাণে থাকা দরকার আছে যদি এটা করতে হয়। শুধু মাশরুম বীজ তৈরি না, মাশরুম কাল্টিভেশনের ক্ষেত্রেও একই। তো আমি পরবর্তী কতগুলো ভিডিওতে আপনাদের হয়তো দেখানোর চেষ্টা করব যে মাশরুম কাল্টিভেশনের মধ্যে কি কি সমস্যা আসে এবং কেন আসে, এবং সেগুলোর কতগুলো আমরা প্রিভেনশন করতে পারি আর কতগুলোকে আমরা কিছুই করতে পারবো না। যদি এসে যায় তাহলে কাল্টিভেশন বন্ধ করেও দেওয়ার প্রয়োজন হতে পারে। আপনার থেকে মাশরুমের বীজ নিয়ে তো সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের মানুষ চাষ করেন, কিন্তু কেউ যদি এই বীজটা তৈরি করতে চান সেক্ষেত্রে কি আপনি কোনো হেল্প করেন? আমার এটা কমার্শিয়াল, যেহেতু ইউনিটটা কমার্শিয়াল, সেজন্য এখানে কোনো রকম প্রশিক্ষণের ব্যবস্থা আমার নেই। আলাদা যদি কোনো আমি শেড তৈরি করতে পারি এর জন্য, তাহলে পরবর্তীকালে চিন্তাভাবনা করব। আর যদি কেউ বীজ তৈরি করা শিখতে চান তার জন্য কি কোনো প্রতিষ্ঠান রয়েছে? আছে, ছিল, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় ছিল, বর্তমানে মনে হয় নেই। তবে এটা আছে হিমাচল প্রদেশ, সোলান আছে, ওখান থেকে একটা প্রশিক্ষণের ব্যবস্থা আছে। আচ্ছা, তো ওদের ওখানে আপনার সলিড মিডিয়ামে বীজ তৈরি হয় আর আমাদের বীজটা তৈরি হয় লিকুইড মিডিয়ামে। আমি লিকুইড মিডিয়ামের বিষয়টা বলছি এবং দেখাচ্ছি। এখানে তো অনেকগুলো আমরা যন্ত্র দেখছি। একটা ইনকিউবেটর মেশিন আছে। আচ্ছা, এটা শীত বা গরমে আমার যে কালচারটা দরকার সেই টেম্পারেচার মেনটেন করে এখানে কালচারটাকে ডেভেলপ করে নেওয়া হয়। শুধুমাত্র সলিড কালচারটা ডেভেলপ করা হয় এখানে। আমরা তো মাশরুমের কয়েকটা ভ্যারাইটি জানি, ঝিনুক মাশরুম, তারপরে মিল্কি মাশরুম। আপনার এখানে কত রকমের মাশরুমের বীজ তৈরি হয়? ওয়েস্টার মাশরুমের প্রচুর ভ্যারাইটি আছে। প্রায় ধরুন এখানে ইন্ডিয়াতেই চাষ হয় 15-16টা ভ্যারাইটির চাষ হয়। ওয়েস্টারেরই 15-16? ওয়েস্টারের, এবং এর মধ্যে একটা উপবিভাগ আছে। যেমন ধরুন আমি অল্প কথাই বলছি যে অস্টিওটাসের দেখা গেল 10টা কালচার আছে, 10টা নাম্বার দিয়ে 10 রকমের কালচার রয়েছে। ফ্লোরিডার দেখা গেল ওরকম 10-15টা বিভিন্ন ভ্যারাইটি আছে।
সাজার কাজু, সমস্ত মাশরুমের মধ্যেই কিছু উপ ভ্যারাইটি আছে, সেগুলো ধরে অনেক কালচার হয়, প্রায় 200-র উপরে কালচার হয়ে যায়, কিন্তু সবগুলোই আমাদের পরিবেশের চাষের যোগ্য নয় বা লাভজনক নয়, বা ব্যবসায়িক দিক থেকে দেখা যাচ্ছে সেটা খুব সঠিক আসছে না। যেমন আপনার মাশরুমের কালারও আছে অনেকগুলো, কালারগুলো আমরা পেয়ে থাকি গোল্ডেন কালার পাই, ইয়েলো কালার পাই, ব্ল্যাক পাই, হোয়াইট, এই যে বিভিন্ন ধরনের কালার আছে। তো কালারফুল মাশরুমগুলো আমাদের এখানে মার্কেটে অতটা চল নেই, সাদা মাশরুমটাই মানুষ চেনে, কিন্তু কালার মাশরুমগুলো খেতে আরও ভালোই হয়। কালো মাশরুমটা বিশেষ করে কালো প্রজাতির যে মাশরুমগুলো হয়, স্যাপিটাস হয়, সাজার কাজু হয়, আরও কিছু আছে বিদেশি ভ্যারাইটিও কিছু কিছু ঢুকে যায়, প্যাডিস্টা মাশরুম, ওটা অবশ্য ওয়েস্টার না, অন্য প্রজাতির। তো ওয়েস্টার মাশরুমের মধ্যে এই কালারগুলো আমরা পাই, এই কালারগুলো কিন্তু অনেক টেস্টি হয়। আমরা যখন একটা সময় আপনার সাথে কথা হয়েছিল বছর 3 আগে, একটা মাশরুমের চাষ আপনি করছিলেন যেটা অনেক দামি। হ্যাঁ, এই কর্ডিসেপ মাশরুম নিয়ে একটা বাজারে প্রচলিত আছে যে এটা অনেক দামি মাশরুম। এটা আমি কাল্টিভেশন করতে পারি এবং কাল্টিভেশন করে দেখেছি, এখানে খুব ইজিলি করা যায় এবং এর কালচার হিমাচল প্রদেশ সোলান থেকে পাওয়া যায়। আমি ওখান থেকে কালচার নিয়ে এটা করেছি, কিন্তু এর মার্কেটিং ব্যাপারটা সম্বন্ধে আমি এখনও পর্যন্ত অনেকটাই ধোঁয়াশার মধ্যে আছি, যেটা আমি পাইনি। তবে অনেক দামি মাশরুম এটা বলা হয়, যদিও এই মাশরুমটা এডিবল মাশরুম না, মেডিসিনাল মাশরুম। এইরকম দাম এই মাশরুমটার? এই মাশরুমটার দাম যেটা শোনা যায় রিটেল বাজারে 1 লক্ষ টাকার মতো কেজি, শুকনো মাশরুমটা, কাঁচা না, শুকনোটা। এছাড়াও কতগুলো মেডিসিনাল মাশরুম আছে, যেটা হচ্ছে আপনার গ্যানোডার্মা লুচিডাম, এটা আমাদের এখানে চাষযোগ্য, কিন্তু এরও মার্কেটিং কিছু প্রবলেম আছে, আমরা সেই জায়গাটায় পৌঁছাতে পারছি না, যে কারণে এই মাশরুমগুলো আমরা কাল্টিভেশন করতে জানলেও করতে পারছি না। মানে শুধুমাত্র মার্কেটিংয়ের অভাবে আপনি এই পুরো জিনিসটা করতে পারবেন, কিন্তু আপনি করতে পারছেন না। না, মার্কেটিংটা যদি আপনার কাছে কেউ দেখা দেয়, তাহলে আপনার মাধ্যমে এটা একটা বিপ্লব হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা আমি কাল্টিভেশন শেখাতেও পারি, নিজেও করতে পারি। কারণ এত পরিমাণে যদি দাম পাওয়া যায়, অনেক বেকার যুবক যুবতীর এটা একটা কর্মসংস্থানের জায়গা তৈরি হয়। আচ্ছা, অন্যান্য যে যন্ত্রপাতিগুলো একটু আমাদের দেখান। হ্যাঁ, এটাকে বলে ল্যামিনার এয়ার ফ্লো ক্যাবিনেট। আচ্ছা, এটা দিয়ে সামনের দিকে যে বাতাসটা বেরোচ্ছে সেটা পুরোপুরি জীবাণুমুক্ত। এখানে বসেই আমরা যে ইনোকুলেশনটা করছি, সেই ইনোকুলেশনের কাজটা এর মধ্যে করা হয়। এটা কিছুই না, লিকুইড মিডিয়াম বোতল থেকে সংগ্রহ করে সিরিঞ্জের মাধ্যমে একটা নিডলের মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হচ্ছে প্যাকেটের মধ্যে। তারপরে এটা আস্তে আস্তে আপনার ওর মধ্যে ছত্রাকের যে গ্রোথ অর্থাৎ বাড়ার ব্যাপারটা হচ্ছে, এটা যখন পুরোপুরি ছত্রাক পুরো প্যাকেটটাই ঢেকে যাবে, তখন আমরা এটাকে ম্যাচিউর বীজ বলি। সেই ম্যাচিউর স্পনটাকে আমরা বিচুলির মধ্যে দিয়ে এই মাশরুম কাল্টিভেশনের কাজটা করছি। আচ্ছা, এখানে সমস্ত জীবাণু সংক্রমণ যদি কোনো প্যাকেটে হয়, আমরা কন্টামিনেশন প্যাকেট বলি, সেটাকে আমরা বাতিল করে দিই। যে প্যাকেটগুলো ফ্রেশ হয়, স্পনটা ঠিকঠাক হয়েছে, সেগুলো আমরা মার্কেটিং করি। এরপরে আমি দেখাচ্ছি যে লিকুইড মিডিয়ামটা কিভাবে তৈরি হচ্ছে এবং আমরা ওটা কীভাবে রাখছি। এখানে দেখুন, এই বোতলটার মধ্যেই আমরা লিকুইড মিডিয়ামটা করেছি। এটা বিজ্ঞান বলে যে কনিক্যাল ফ্লাক্সের মধ্যে করতে হয়, কিন্তু আমার এখানে হাজার হাজার বোতল থাকে। আমার এই একটা রুম আছে, আরেকটা রুম আছে, যেখানে বোতলগুলো রাখা হয়েছে। তো এত কনিক্যাল ফ্লাক্স মেনটেন করা বেশ কঠিন ব্যাপার, যে কারণে আমরা খুব কম পয়সার বোতলগুলো কিনে নিই, বাজার থেকে 1 টাকা 1.5 টাকা পিস এগুলো কিনেই আমরা লিকুইড মিডিয়াম তৈরি করি। এখানেও কোনো অসুবিধা হয় না। এর মধ্যে যে ছত্রাকটা দেখছেন, এইটা নিন এবার। এটা হচ্ছে ছত্রাক। হ্যাঁ, দেখুন এর মধ্যেই মাইসিলিয়ামটা ডেভেলপ করেছে। এই বোতলটা পুরোপুরি ম্যাচিউর হয়েছে, এটা ইনোকুলেশনের যোগ্য। আবার পাশাপাশি আরেকটা বোতল আমি দেখাচ্ছি, এটা জাস্ট ইনোকুলেশন করা হয়েছে, মাইসিলিয়াম এর মধ্যে আসছে। আচ্ছা, যখন এটা যোগ্য তখন ইনজেক্ট করা হয়? হ্যাঁ, এটার একটা নির্দিষ্ট সময় আছে, 15 দিন মতো সময় একে এভাবে রাখা হয়। তারপরে এর মাইসিলিয়াম ম্যাচিউর হয়। ম্যাচিউর মাইসিলিয়ামটাকে আমরা সিরিঞ্জের মাধ্যমে নিয়ে 20 প্যাকেট ইনোকুলেশন করছি। আচ্ছা, পুরো পদ্ধতিটা ল্যাব প্রসেস? পুরো পদ্ধতিটা
মানে কেউ যদি মনে করেন খোলা জায়গার মধ্যে কোনো কোনো মতেই হবে না, কোনোভাবেই সম্ভব না, সেটা সাকসেসফুল হবে না। এই যে ধরুন একটা ল্যাব পুরো স্ট্রাকচার তৈরি করা, সমস্ত যন্ত্রপাতি যা যা আমরা দেখলাম, এটা তো বড় বড় যন্ত্রপাতি দেখছি, ছোট যন্ত্রপাতি কি এর আছে? হ্যাঁ, ছোট যন্ত্রপাতি দিয়ে অল্প স্বল্প করা যায়, তবে সেটা কমার্শিয়াল ভায়াবিলিটি আসবে না। কারণ এখানে আপনি যদি ব্যবসা করতে চান, একটা ন্যূনতম রোজগারের দরকার আছে। সেটা করতে গেলে আপনার একটা ভালো ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। এই রুমগুলো খুব দরকার আছে, কারণ এই রুমগুলোয় সব এসি লাগানো আছে দেখছেন, খুব গরম হয়ে গেলে এটাকে ঠান্ডা করার দরকার হয়। তারপরে আপনার ইনোকুলেশন চেম্বার, এটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার, এবং খুব ছোট জায়গার মধ্যে এটা ভালো হয় না, একটু বড় জায়গা হলেই ভালো হয়। এছাড়াও তো আপনার অটোক্লেভ, ল্যামিনার এয়ার ফ্লো, একটা ইনকিউবেটর, এগুলোর খুব প্রয়োজন আছে। মানে বড় একজন অফিস তৈরি করা বা বড় কোনো প্রতিষ্ঠানের যে কাজটা, সেটা আপনি ব্যক্তিগতভাবে নিজের বাড়িতে করেছেন। হ্যাঁ হ্যাঁ, এটা একটা বিরাট বড়, আপনাকে ধন্যবাদ দেওয়ার আমাদের কোনো ভাষা নেই। এটা সারা পশ্চিমবঙ্গের আপনি একটা গর্ব। তবু আরেকবার আমরা জানতে চাইছি যে ধরুন এই ল্যাবের যে টোটাল খরচাটা আপনি কত করেছেন, তার কি কোনো ধারণা আছে? আমার যে ল্যাবের যে ক্যাপাসিটি আছে সেটা হচ্ছে 15,000 প্যাকেট বীজ প্রতিদিন প্রোডাকশান করার মতো যন্ত্রপাতি সমস্ত কিছুই আছে, এবং যেটা ম্যান পাওয়ার সেটাও আছে। এই ল্যাবটা করতে গেলে যদি কোনো সায়েন্টিস্টের, বড় সায়েন্টিস্টের পরামর্শ মতো করতে হয়, প্রায় 1.5 কোটি টাকার উপরে খরচ হবে। তবে এটা আমি 50 লক্ষ, ওই 60 লক্ষ টাকা মতো খরচ হয়েছে আমার। 60 লক্ষ টাকা? 60 লক্ষ টাকা। মৈতজ, এবার আমাদের কোথায় নিয়ে যাবেন? এবার দেখাবো আমাদের স্টক রুম, যেখানে বীজটা ম্যাচিউর করা হচ্ছে। আচ্ছা, গোডাউনে। আর এখানে এনারা সব এই কত প্যাকেট প্রতিদিন ভরেন? এখানে 5 থেকে 7,000 প্যাকেট ভরা হয় প্রতিদিন? প্রতিদিন। এত প্রোডাকশন হয় এবং সব আপনার বেরিয়ে যায়? হ্যাঁ হ্যাঁ। এটা কি দীর্ঘ এত বছর ধরে করার ফলে? আরও বড় ছিল আমাদের মার্কেট, ছিল 15 থেকে 20,000 প্যাকেট ডিমান্ড ছিল প্রতিদিনের। তবে এখন তো লকডাউনের পরের থেকে কাজকর্ম অনেক কম, অনেক ফার্ম বন্ধ হয়ে গেছে, ব্যবসা করছে না। যাই হোক, যে কারণে প্রোডাকশানটা অনেক নিচের দিকে নামিয়ে আনা হয়েছে। আমাদের যে 120 জন লোক কাজ করতো লকডাউনের আগে। এত লোক কাজ করতো? হ্যাঁ। আচ্ছা, আমি যে ভিডিওর শুরুতে বললাম যে সারা পশ্চিমবঙ্গের অগ্রণী আপনি এই মাশরুম প্রোডাকশান এবং মাশরুমের বীজ তৈরিতে, এটার উপরে আপনি একটু বলে দিন দর্শক বন্ধুদের, আমার কথাটা সত্য না মিথ্যা? হ্যাঁ, আমি 1988 সালে এই কাজটা শুরু করি। 1995 সালে আমি ল্যাবরেটরি করি, তখন আমার ডক্টর দীনেশচন্দ্র খাটুয়ার সঙ্গে পরিচয় হয়েছে। তো আমি ছোট করেই শুরু করেছিলাম, কিন্তু সেটা চলতে চলতে 2005 সালের থেকে আমার ডেভেলপ শুরু হয়। মাশরুমটা অনেক বেশি বেশি মানুষ করা শুরু করে, এবং এটা 19 সাল পর্যন্ত আমাদের বিজনেসটা একটা টপ জায়গায় পৌঁছে যায়। যেটা হচ্ছে আমি এই ল্যাবটাকে উন্নীত করি, প্রায় 20,000 প্যাকেট ডেলি স্টেরিলাইজেশন, ইনোকুলেশন এবং এই প্যাকেট করার কাজটা আমি শুরু করে দিই। কিন্তু লকডাউন হওয়ার পরেই আমাদের ব্যবসাটা প্রায় 2 বছর বন্ধই ছিল। বন্ধ থাকার পরে গত বছর থেকে, অর্থাৎ 23 সালের গোড়া থেকেই মোটামুটি আমরা দেখছি একটু একটু মার্কেট ডেভেলপ করছে। এখন আমরা এটা 5 থেকে 7,000 প্যাকেট প্রতিদিন বীজ বানাই, কিন্তু এটা যদি কখনও কোনো বড় পার্টি, আমাদের হোলসেল সেল আছে একটা, আপনার একবারে যদি 2 গাড়ি বীজ কেউ চাই, যে 10-20,000 প্যাকেট বীজ চাই, আমরা সাপ্লাই করে দিতে পারি। হ্যাঁ, আমাদের ক্যাপাসিটিটা রয়েছে, কিন্তু চাহিদা কম থাকার কারণে এখন কম তৈরি হচ্ছে। এছাড়া আমি যেটা বলতে চাই যে মাশরুমটা সারা বছরই হয়। এর পরবর্তীতে আমরা ওয়েস্টার মাশরুম করছি শীতকালীন, এরপরে গ্রীষ্মকালীন মাশরুম প্যাডি স্ট্র, তারপরে আপনার মিল্কি মাশরুম, এটা যথেষ্ট ডেভেলপ করেছে মার্কেট, এটা করব। এবং এর সঙ্গে আমি কিছু মেডিসিনাল মাশরুমের এক্সপেরিমেন্ট করে তার কাল্টিভেশন প্রক্রিয়া যেটা, সেটা আমার কাছে আছে সবই। যেমন কোয়াডিসেপ মিলিটারিজের কথা বলেছি, বাজারে খুবই এটা নিয়ে আপনি দেখবেন ইউটিউব বা আপনার ফেসবুকে প্রচুর প্রচার আছে এবং দাম অনেক। এটা আমি অনায়াসে কাল্টিভেশন করতে পারি, এবং এই কাল্টিভেশন করার জন্য যারা যে সায়েন্টিস্টরা বলে যে লক্ষ লক্ষ টাকা না হলে করা যায় না, এটা মাত্র আমি একটা 10x10 ঘরের মধ্যে একটা সেটআপ তৈরি করে দিতে পারি, যার খুব বেশি হলে ঘরটা বাদে তাকে
10 থেকে 15,000 টাকা খরচ করলে এই কোয়াড্রিসেপ মাশরুম সে তৈরি করতে পারে। একটা এসি লাগবে ঘরটাকে ঠান্ডা করার জন্য, এই হচ্ছে ব্যাপার। আর এছাড়াও যে মাশরুমগুলো আরও করেছি সেটা হচ্ছে গ্যানোডার্মা লুসিডাম। এটা তো আমাদের গ্রীষ্মকালীন যে চাষ হয় আপনার ক্যালোসাইভ ইন্ডিকা, এর সঙ্গে এটা চাষ করা যায়, গ্রীষ্মকালে এটা হয়। অর্থাৎ 25 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে এই মাশরুমটা কাল্টিভেশন করা যায়। লায়নম্যান মাশরুমটা এখানে করা যায়, ওটাও আমি করে দেখেছি হয়। শীতাকে মাশরুমটা পুরোপুরি সাকসেসফুল না হলেও শীতের মধ্যে কিছুদিন এটা করা যেতে পারে। এই মাশরুমগুলো সবই আমি করে দেখেছি এবং এটা প্রোডাকশন এখানে অনায়াসেই করা যায়। আমরা তো জানি যে আপনি মাশরুমের যে রোগ এবং সে রোগ প্রতিরোধ নিয়ে আপনি বিভিন্ন জায়গায় ভাষণ বা বক্তৃতা দিতে যান, তো সেটার উপরে আপনার একটা বিরাট পড়াশোনা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো সেগুলো কি আজকে আমাদের এই ভিডিওতে বলবেন না পরবর্তী ভিডিওতে বলবেন? আমি এরপরেই আমার ফার্মটা দেখাবো। ফার্মটা দেখে আমি ওখানে কিছু যতটুকু বলা সম্ভব আমি রোগের উপরে বলবো, এবং পরবর্তী একটা ভিডিওই লাগবে শুধু যদি মাশরুমের সমস্যাগুলো নিয়ে আমি কথা বলতে চাই। মাশরুমের প্রচুর সমস্যা আছে। মাশরুম যারা কাল্টিভেশন করেন তারা আমার কাছ থেকে তো অনেকে স্পন কালেকশন করেন, বলে স্যার বীজটা ভালো না। বীজটা ভালো, তবে বীজ যে মিডিয়ামের মধ্যে আমি মেশাচ্ছি সেই মিডিয়ামটা ভালো নেই, তাহলে তো মাশরুম হবে না। এই জাতীয় যে সমস্যাগুলো আছে এটা বলতে গেলে একটা পুরোপুরি ভিডিও হওয়া দরকার, তাহলে আমি খানিকটা হয়তো এই বিষয়ের উপরে আপনাদের জ্ঞান দিতে পারবো। চলুন আমরা এবার দেখি। হ্যাঁ, এটা দেখছেন, এটাকেই ম্যাচিউর স্পন বলা হয়। এই স্পনটাই আমরা বিক্রি করি। দেখুন সারা প্যাকেটটা সাদা হয়ে আছে, অর্থাৎ এর মাইসেলিয়ামটা পুরোপুরি কভার করে ফেলেছে প্যাকেটটাকে। এটা ম্যাচিউর স্পন। মাইসেলিয়াম মানে ছত্রাকটা? ছত্রাকটা, যে ছত্রাকটা আমরা পরবর্তীকালে মাশরুম আকারে পাবো। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমার গোডাউন। এখানে আমরা বীজগুলো স্টক করে এই ঘরটা পুরোপুরি করলে আমরা প্রায় 1 লক্ষর কাছাকাছি প্যাকেট এখানে রাখতে পারি। 1 লক্ষ প্যাকেট রাখতে পারি? 1 লক্ষ প্যাকেট আমরা এখানে রেখে দিতে পারি। এই যে বীজগুলো এখানে আপনি তৈরি করছেন, এই প্যাকেটের মধ্যে কতদিন বীজটা রাখা যাবে? এখানে 10 দিন আমরা রাখি। 10 দিনের পরে থেকে এটা বিক্রি শুরু হয়। 12 দিন 14 দিনের মধ্যে ফুল ম্যাচিউর হয়ে যায়। আমরা ম্যাচুরিটি 50% থেকে বিক্রি শুরু করি। যে যেমন পার্টি নিলে তাদেরকে আমরা সেটা যে যেমন বলবে তাকে সেইভাবেই দেওয়া হয়। তবে ফুল ম্যাচিউর বীজ মানে হচ্ছে একদম পুরোপুরি মাইসেলিয়াম কভার করবে তারপরে। আচ্ছা, এটা হচ্ছে ফুল ম্যাচিউর। ফুল ম্যাচিউরটাই তো নেওয়া উচিত। হ্যাঁ, নেওয়া উচিত। এটা নেয় ব্যবসায়ীরা, কারণ তারা স্টক রাখার জন্য দেখা গেল 50% ম্যাচুরিটি আসার পরেই ওরা বীজটা নিয়ে নিচ্ছে। ওদের আবার বিক্রি করতে একটু সময় লাগে। আর আমরা এটা সাপ্লাই করতে পারি বাল্ক, যদি কেউ নেয় তাদের জন্য রেটটা সেরকম আছে, ব্যবসা করার মতো একটা রেট। এমনি জেনারেল যদি কেউ 1 প্যাকেট নিতে চান তাকে আপনি দেবেন? 1 প্যাকেট নিলেও 15 টাকা, 2 প্যাকেট নিলেও 15 টাকা, 200 প্যাকেট নিলেও 15 টাকা। যদি ব্যবসায়িক ভিত্তিতে কেউ নেয় তাহলে আমাদের কাছে অর্ডারটা থাকতে হবে মাসে মিনিমাম 3000 প্যাকেটের। আচ্ছা, তাহলে তাদের কাছে আমরা হোলসেল প্রাইসটা নেব। আর এটা যদি বিক্রি না হয় তাহলে কতদিন একজন রেখে দিতে পারেন? মানে এটা 15 দিন পর্যন্ত রাখা যাবে। 15 দিন পরে নষ্ট হয়ে হ্যাঁ, যাবে? 15 দিন পর নষ্ট হবে না। এটা যে জিনিসটা হয় সেটা হচ্ছে সাধারণ মানুষ ঠিকঠাক বোঝে না। এর যে খাবার আছে গমের দানাগুলো, এই খাবারটা এর মাইসেলিয়াম অলওয়েজ ওখান থেকে খাবারটা নিয়ে নিচ্ছে। নিতে নিতে একটা সময় আসবে যখন গমের দানার মধ্যে আর কিছু থাকবে না, ওটা খোসাটা পড়ে থাকবে শুধু। তো তখন এর মাইসেলিয়ামের স্ট্রেংথ অনেক কমে যায়। যখন আমরা খড়ে এটা মেশাচ্ছি তখন দেখা যাবে একটা একদম আর্লি ম্যাচিউর স্টেজে যে স্পনটা আমরা দিচ্ছি তার থেকে যে পরিমাণে মাইসেলিয়াম ছড়াচ্ছে গমের খড়ের ব্যাগে, সেই মাইসেলিয়াম ছড়ানোর পরিমাণটা অনেকটা কমে যাবে, কিন্তু মাশরুম হবে। আর বীজগুলো একটার সঙ্গে একটা লেগে একটা মণ্ড পাকিয়ে যাবে। আচ্ছা, সেজন্য এটা ম্যাচুরিটি স্টেজ আসার সাথে সাথে ব্যবহার করলেই সেটা সব থেকে ভালো হয়। আমি কয়েকটা প্যাকেট দেখাচ্ছি আপনাদেরকে যেটা ম্যাচুরিটি আসেনি। এই দেখুন, এই প্যাকেটটাই এখনও গমই দেখা যাচ্ছে, এর কোনো মাইসেলিয়াম কিন্তু এখনও আসেনি। সাদা সাদা যেটা দেখছেন এটা ক্যালসিয়াম কার্বনেট, আর কিছু না। আচ্ছা, এটা এখনো পুরো ভরে যে সাদা হয়ে যাওয়া, এটা মাইসেলিয়াম এখনো দেখা দেয়নি। এটা রেখে দিলে কতদিন পরে আসবে? এটা 10-12 দিন পরে চলে আসবে, কারণ পুরো সাদা হয়ে যাবে। পুরো সাদা হয়ে যাবে, তখনই আমরা ব্যবহার করতে পারলে ভালো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমাদের বলুন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন একেবারে নতুন ছেলেমেয়েরা যারা উৎসাহী এই ব্যাপারে,
তারা হয়তো বললেন যে আমি 2টো প্যাকেট নিয়ে ট্রাই করব, তাদেরকে আপনি দেবেন? হ্যাঁ আমি দিই, ওটা অনলাইনে দেওয়া হয়, কারণ ওটা বাসে পাঠানো যায় না। হুম। অনলাইনে নিতে গেলে যে চার্জ আছে অনলাইনে, সে চার্জটাকে বেয়ার করতে হবে। আমি এখানে প্যাকেজিং চার্জ যদি একটু বড় হয় তো কিছু ধরে নেওয়া হয়, না হলে নেওয়া হয় না, এটাই। আর কলকাতা এবং সন্নিহিত অঞ্চলে যারা এই অঞ্চলে আসতে পারবেন, তারা কি 1-2 প্যাকেট এসে নিতে পারেন? অবশ্যই। তাহলে আপনি কলকাতা থেকে আপনার এই বাড়িতে আসার ঠিকানাটা একটু যদি বলে দেন। কলকাতা থেকে আপনার কৃষ্ণনগর লোকাল বা গেদে লোকাল দুটো দিয়ে আসা যায়, তবে আমি বলবো কৃষ্ণনগর লোকাল হয়ে আসাটাই সুবিধা। বাতকুল্লা স্টেশন থেকে যে অটোগুলো হাঁসখালিগামী যে অটো আছে, ওই অটোটাই করে আসতে হবে, এবং ফোনে একটা কন্ট্যাক্ট করে নিলেই আমরা বলে দেবো কোথায় নামতে হবে। কারণ প্রত্যেকটা অটো চালকই জানে মাশরুম বাড়ি বলে পরিচিত আছে। জায়গাটার নাম হচ্ছে ঘাগার চর। ঘাগার চর, হ্যাঁ, মাশরুম বাড়ি বললে ওরা ঠিক নামিয়ে দেবে এই বাড়িটা। বাতকুল্লা স্টেশন থেকে ঘাগার চরের হ্যাঁ, অটো, হাঁসখালিগামী অটো। হাঁসখালিগামী। হ্যাঁ, ওই বলবে যে মাশরুম ফার্মে যাব। কত ভাড়া নেয়? ওটা ভাড়া এখন 30 টাকা না? 30 টাকা ভাড়া নেয়। আর কতক্ষণ লাগে? এটা লাগে না বেশি সময়, ওই 25 মিনিট মতো লাগে। 25 মিনিট লাগে। আর আপনার এখানে যদি তারা না আসতে পারেন, আপনাকে ফোন করলে আপনি অনলাইনে পাঠিয়ে আমরা দেবেন? শিয়ালদা স্টেশন পর্যন্ত 100 প্যাকেটের মধ্যে হলে ডেলিভারি করিয়ে দিই, কারণ আমাদের ফার্ম থেকে প্রতিদিন 2জন লোক যায় মাল নিয়ে, কলকাতায় যাচ্ছে। কলকাতা যায়? হ্যাঁ, এদের মাধ্যমে আমরা ওই মালটা দিয়ে দিই, ওরা একটা চার্জ নিয়ে নেয়। আচ্ছা, তো শিয়ালদা স্টেশনের অঞ্চলে তারা হ্যাঁ, দিয়ে শিয়ালদা স্টেশনে পাবে। আচ্ছা, এটা বড় সুবিধা। আপনি আবারও আপনার ফোন নাম্বারটা দিয়ে দিন, যাতে সরাসরি আপনার সঙ্গে মানুষ কথা বলতে পারেন। 8637571703। ঠিক আছে, এবার আমাদের আর কি দেখাবেন? আর এটা তো দেখানো হয়ে গেল, এবার আপনার মাশরুম ফার্মটা একটু দেখিয়ে যাও। বন্ধুরা, আপনারা যেটি কখনো দেখবার সুযোগ পান না সেটি দেখালাম। মাশরুমের বীজ তৈরির একেবারে অন্দরমহলের যে কাজ, সেটা দেখতে পারলেন। এবং এই মাশরুমের বীজ নিয়ে গিয়ে যদি আপনারা বাড়িতে মাশরুম তৈরি করেন, তার যে কি আনন্দ, সেটা একবার করেই দেখুন। আমরা একসময় অনেক করেছি, এবং সেই সূত্র ধরেই মহিতদার সঙ্গে আমার দীর্ঘ 20 বছরের যোগাযোগ। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।